মালে মালে জোড়া। প্রথম স্টেজ থেকেই তার খোসাখুসি আরম্ভ হয়েছে। করে কইবা তোমার মায়ের উদরে যদি তুমি 10 মাস 10 দিন থাকিয়ে তাহো, তাহলে তোমার বাবার কাছে কয়দিন ছিলা? 40 দিন বীর্যরূপে, 40 দিন রক্তপিণ্ড, 40 দিন মাংসপিণ্ড। তোমার বাবার ভাও ধরে অনুরোধ করি, কোনো যুক্তি উক্তি দিও না। আমার বাপের জমানার আগের জমানার আগের জমানার আগের জমানা ইন্টারনেট সোশ্যাল মিডিয়া যদি না থাকে খুঁজলে সারা জীবন লাভ নাই। আগের চাইতে অনেকটা নীরবতা হয়েছে। যেহেতু বন্দনা গান জ্যোতি দেওয়ান যেহেতু ঢাকা থেকে আইছে, তার গাওয়ার প্রয়োজন আছে, কারণ তারে অনেকেই চিনে না, তারে চিনার দরকার আছে। আমি নিজেও চিনতাম না, আজকে চিনছি। তো সে তার বন্দনা গান প্রকাশ করলেন। আমিও আমার বন্দনা গায়ে দরকার নাই, আমার প্রার্থনামূলক গান করলাম। আর আমার পরিচয় পর্ব তো আমি কোথায় দিয়া দিলাম নাকি? আস্তে বন্ধুগণ, এখন আমার একটু জানা দরকার, এখানে পয়েন্ট কোনো পালা হবে না, কোনো প্রশ্নবোধক গান হবে না। তবে খালি গান গায়েও কিন্তু মানুষ রাখা যায় না, আবার এত লম্বা কথা কয়েও কিন্তু মানুষ বসায় রাখা যায় না, কি ঠিক না? তাই আমার একটু জানা দরকার, পয়েন্ট চলবে। আর জ্যোতি দেওয়ান, তোমারে আমি অনুরোধ করিয়া কই, যেন কোনো কথা লম্বা যেন না হয়। আমি যেমন 2 কথায় পরিষ্কার করতেছি, তুমিও এইভাবে যদি জানা থাকে 2 কথায় পরিষ্কার করবা। যদি জানা না থাকে সাবধান, কোনো যুক্তি দিও না। কোনো যুক্তি উক্তি পালা গান কিংবা পয়েন্ট গান চলে না। কোনো যুক্তি উক্তি না দেয়া, ডাইরেক্ট যেটা জানো এটা তুমি 2 কথায় পরিষ্কার করবা, আর যেটা না জানো এটা হুদাহুদি যুক্তি উক্তি দিয়া হুদাহুদির সময়টা নষ্ট করিও না। কি কথা বলেন ঠিক কিনা? তোমার কাছে আমার একটু জানা দরকার, তুমি যেহেতু বন্দনা গান করছো, তোমার কাছে একটু জানা দরকার। তুমি একটু বলবা তোমার মায়ের উদরে 10 মাস 10 দিন তুমি রইছো। তোমার মা কিন্তু এখানে আসে নাই, তোমার বাপ কিন্তু আইছে। তুমি আমার বোন যদি হও, তুমি আমার ছোট বোন, তোমার বাপ কোন দেওয়ানি কো আর সরকারি কো, হ্যাঁ। তবে কুকন সাহেব এইলা তোমারও বাবা। তুমি যদি আমার ছোট বোন হও কিংবা বড় বোন হও, তোমারও বাবা আমারও বাবা। তো দয়া করে কইবা তোমার মায়ের উদরে যদি তুমি 10 মাস 10 দিন থাকিয়ে তাহো, তাহলে তোমার বাবার কাছে কয়দিন ছিলা? এটা জানার দরকার আছে না? যদি জানো তাইলে এই যে টাস করে কইলবা 30 সেকেন্ডের ভিতরে। আর যদি না জানো, দয়া করে একেবারে তোমার ভাও না, তোমার বাবার ভাও ধরে অনুরোধ করি, তোমার বাবার দোয়াই দিলাম, দয়া করে কোনো যুক্তি উক্তি এখানে দিও না। যুক্তি উক্তি দিলে নেত্রকোনার মানুষ গান শুনতে শুনতে গান খায়, এখন গান হয়েছে পানি ভাত। কি ঠিক না? ঠিক। দয়া করে কোনো যুক্তি উক্তি দিও না। যেটা জানো এটা বলবা, যেটা না জানো তোমার মনে মনে বিবেক বিবেচনা করবা যে এটা কইলে কি সত্য হইব না মিথ্যা হইব না যুক্তি হইব। যদি সত্য হয় তাহলে বলবা যে সত্য, আর যদি মিথ্যা হয় তুমি মনে মনে জানো তাহলে মিথ্যা। কোনো যুক্তি উক্তি দয়া করে তোমারে অনুরোধ করি, আর তোমার বাবার ভাও ধরে অনুরোধ করি, কোনো যুক্তি উক্তি দিও না। কথাই রইল।
তুমি কইবা যে মায়ের উদরে যদি 10 দিন থাকে তাহি তাইলে বাবার কাছে আমি 5 দিন রইছি কিংবা 5 লক্ষ রইছি, যেটাই কইবা আমি কিন্তু মানতাম না। যদি আমার মন মতো হয় কিংবা আমার নেত্রকোনার মানুষ যারা বাউল স্রষ্টা রশিদউদ্দিন সাহেব যারে যেটা শিখায় গেছে এইটা যদি একজনের মতভেদে যদি হয় তাহলে মানবা, মানাইলে কিন্তু মানতাম না বুঝছিয়া। হ্যাঁ হ্যাঁ, বাউল স্রষ্টা রশিদউদ্দিন জালালউদ্দিন সাহেব ওনার ছাত্র ছাত্রী যারা আছে এখানে কিন্তু ছাত্ররাও কিন্তু অনেকেই আছে, তাদের মন মতো যদি হয় তাইলে আমি মানিয়ে যাব, আর যদি তাদের মন মতো যদি না হয় তাইলে কিন্তু আমি মানব না বুঝছিয়া। আর এটা কোনো ওয়েলকাম টিউন, কোনো ইন্টারনেট সোশ্যাল মিডিয়া যদি না থাকে খুঁজলে সারা জীবন লাভ নাই। এটা হলো বেকার গোষ্ঠী, এটা সোজা হইব না, থাক। দুর্বল হয়েছে। কথা বলেন নাকি? আমার দাদা ভাই তিনি চমৎকার করে একটি কথা আমার কাছে জানার চেষ্টা করেছেন এবং কথা বলার আগেই তিনি বলতেছে তার সাথে কিন্তু গান এখনো শুরু হয় নাই, তার কিন্তু প্রথম স্টেজ ছিল। হ্যাঁ, আমরা যতটুকু জানি একটা স্টেজে প্রথম স্টেজের পর থেকে দ্বিতীয় স্টেজ থেকে একটা কিছু বলা হয় বা কওয়া হয়। দুজনের শিল্পী যে শিল্পী তার প্রথম স্টেজ থেকেই তার খোসাখুসি আরম্ভ হয়ে গেছে। আমার কাছে একটা কথা বললেন, কথা বলার পরে তিনি আমাকে বললেন যে দোহাই লাগে উক্তি যুক্তি দিও না। আচ্ছা, আমি কি এই কথার উনি যে আমার জিজ্ঞাসা করছে আপনারা বলেন তো আমি এটার উত্তর এখনো দিছি নাকি? কোন দেই নাই তো, তার উত্তর দিব। দেওয়ার আগেই তিনি বলতেছে কোনো উক্তি যুক্তি দিয়েন না। তিনি কথা বলার আগেই আমারে বলতেছে উক্তি যুক্তি দিতে না। এখন আমি যদি বলি ভাই আমি যদি কিছু কই আপনি এটার মধ্যে উক্তি যুক্তি দিয়েন না, এটা দুজনের পক্ষেই সমান। কারণ বাউল গান অনেকে উক্তি
যুক্তি দিয়ে চালায়, আবার অনেকে সঠিক উত্তর দেয়, যদি জানা না থাকে সে বলে আমি জানি। আচ্ছা আপনারা বলেন, একটা বড় দোকানে অনেক সামগ্রী থাকে, সেইটার মধ্যে যদি একটা লোকে গিয়া কয় আমার একটা সুই দেন, এটা যদি না থাকে তাহলে কি দোকানটা কি ছোট হয়ে যাবে? হবে না, দোকানটা দোকানের মতোই থাকবে। তো যদি না জানে তার কইটা সমস্যা কি আমি জানি না, এটা আপনার আগে বলাটা ঠিক হয় নাই। আপনি আগে জিজ্ঞাসা করছেন, আগে দেখতেন আমি কি বলি, দেখার পরে আপনি 10টা কথা আমার কইতে পারতেন। হ্যালো, আপনার ওই জায়গায় কেউ ধরেন না তো। যাক, খুব চমৎকার করে আমাকে জিজ্ঞাসা করেছে যে তুমি তোমার মার গর্ভে ছিলা 10 মাস 10 দিন। এখন আপনারা এই জায়গায় অনেকেই আছেন, এই বর্তমানে যাদের সিজার হয় তারা 9 মাসের মধ্যে সিজার করে, করে না? করে না বাবা? 7 মাসেও কইরা না। আবার যাগো প্রথম সিজার হয়, দ্বিতীয়বারে তাগো 8 মাসের ওই যেই জায়গায় সিজার হয়, মানে যেই মাসে এর পরের বার যদি বাচ্চা দ্বিতীয়টা হয় তখন আরো আগে সিজার করতে হয়, তাই না? 10 মাস 10 দিন এটা আগের কথা, বর্তমানে এটা নাই, ডিজিটাল সময়। এটা ডিজিটাল জমানা, বুঝছেন নি? না না, আপনি উক্তি যুক্তি দিয়েন না ভাই, বয়ে বইয়া উক্তি যুক্তি চলতো না। আপনি নিচে বয়ে আমার লগে উক্তি যুক্তি দিয়েন না, উক্তি যুক্তির কাম আজকে আপনি হাইরা দিয়েছেন। না না, আবার কেউ 7 মাসেও হয়, হয় না? আমার নিজের চাচা, হ্যাঁ 7 মাসে হয়েছে, মানুষে দেখা কয় আমি বাঁচবো না, মরে যাবো। তা কালকে ঠিক আছে, তো সিজার করলে এখন মনে করেন ওই 6 মাসেও সিজার করে, NICU-তে রাই খাতা পরে এই বাচ্চা বাঁচায়, বুঝতে পারছেন? তো আপনি যেটা 10 মাস 10 দিনের কথা কইছেন, এটা হলো আমার বাপের জমানার আগের জমানার আগের জমানার আগের জমানা, এরকম 1000 বছর আগে। তো এই 1000 বছর আগের উত্তর যদি আমি যেটা জানি আপনারা হেডেই দিব। যাকে একটি গান আগে রাখি, তারপরে তার কথার মীমাংসা আমি করব। নীরব থাকেন, আই রে বন্ধুগণ, কথা বলবো রে এখন কি। আমার কাছে কয় আপনি তো 10 মাস 10 দিন মার গর্ভে ছিলেন, তো আপনার বাবার কাছে ছিলেন কয়দিন? আমরা যারাই ছোট করে বাজান আগে একটা মানুষ বা একটা রুহু জন্ম নেওয়ার আগে তার বাবার পৃষ্ঠে থাকে, পৃষ্ঠ দেশে, ওইখান থেকে যায় বাবার মস্তকে, ওইখান থেকে যায় বাবার মস্তকে, ওইখান থেকে শুক্রকীট হয়ে পানির মাধ্যমে যায় মার জরায়ুতে, গর্ভে যায়। ওইখান থেকে মার জরায়ুতে বাবার বীর্য স্বরূপ এবং মার রথ স্বরূপ একটা রুহু বা একটা সন্তান মার গর্ভে যায়। 40 দিন বীর্য রূপে, 40 দিন রক্তপিণ্ড, 40 দিন মাংসপিণ্ড, তারপরে হয় এই দেহের আকৃতি। কিন্তু এর মধ্যে বাবার পৃষ্ঠদেশ থেকে থাকে হচ্ছে বাবার মস্তকে। এইভাবে যখন শুক্রকীটের মাধ্যমে বীর্য রূপে, পানি রূপে একটা মায়ের গর্ভে যখন যায়, ওইখান থেকে জরায়ুতে থাকে, জরায়ুতে দেওয়ালে যখন প্রবেশ হয়, প্রবেশ হওয়ার পরে একটা রূপের সৃষ্টি হয়। আমি চেষ্টা করেছি যতটুকু সম্ভব ছোট করে বলার জন্য, একদম যতটুকু কম সময়ে। আমার ভাই কইছে একদম কম সময়ে 30 সেকেন্ড না, সেটা না দিলেই না হইবে, কই যেটা না দিলেই না। আচ্ছা কোন দেখি আমি কোনো কথা আমার সময় নির্ধারণ করে আমার ভাই।